রেস্টুরেন্ট স্টাইলে চিলি ফিশ, তাও আবার বাড়িতে, সবচেয়ে সহজ পদ্ধতিতে, সময় লাগবে খুব কম, স্বাদে ভরপুর। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের চিলি ফিশ, যেটা আমরা খেতে পছন্দ করি রেস্টুরেন্টে গেলে, বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব কম সময় এবং খুবই সহজে। দেখে নেওয়া যাক রেসিপিটি। 500 গ্রাম এখানে আমরা নিয়ে নিয়েছি বোনলেস ভেটকি মাছ, ছোট ছোট কিউব করে কাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস, তার সাথে স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, সসের মধ্যেও কিন্তু নুন থাকে। 1/4 টিস্পুন ফ্রেশলি ক্রাশড গোলমরিচ এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দেওয়া হলো 5 থেকে 6টা রসুন, যেটাকে আমরা চপ করে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা, এটাকেও কিন্তু আমরা চপ করে নিয়েছি। আমি রসুন আর আদা চপ করে দেওয়াটাই কিন্তু এখানে পছন্দ করি। 2 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ ভিনিগার, 2 টিস্পুন রেড চিলি সস, আর তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। যেটা আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু এখানে ব্যবহার করি সবসময় রসুন আদা কুচানো, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি আসে। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। একটা ডিম দেওয়া হলো, আর তারপর আমার মা এটাকে ভালো করে মেখে নিচ্ছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা আপনারা থিকনেস বুঝে দেবেন, কারণ মাখার সময় এটা বুঝে নেবেন, এটা ভাজতে গেলে যেন ব্যাটারটা ঠিকঠাক করে হয়, মাছের গায়ে কোটিংটা যেন ভালো মতো হয়। এবার এটাকে আমরা ম্যারিনেট করতে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টা সময়। রান্নাটাকে নিয়ে ফিরে আসবো, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এখানে নিয়ে নিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো, আর মাছের টুকরোগুলো দিয়ে এপিট ওপিট করে আমরা ভেজে নেব। লালচে হওয়া পর্যন্ত কিন্তু মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি, এবং সমস্ত মাছগুলোই কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে তুলে নেব, আর বাকি মাছগুলো যেরকম বললাম ঠিক একইভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, যে তেলটা অবশিষ্ট ছিল তাতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন চপ করা, আর 1/2 ইঞ্চি আদা টুকরো ছোট ছোট করে কাটা। এটাকে আমরা 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি এখানে ছোট সাইজের ছিল বলে আমি মোট 5 থেকে 6টা পেঁয়াজকে নিয়েছি। পেঁয়াজগুলোকে ফালি করে কেটে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, যেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনার এর মধ্যে হলুদ লাল ক্যাপসিকামও কিন্তু বেল পেপার যেগুলো ব্যবহার করতেই পারেন। মিনিট খানেক নাড়াচাড়া করে হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দেওয়া হচ্ছে আবারও 1/4 টিস্পুন পরিমাণ ক্রাশ করা গোলমরিচ, ফ্রেশলি ক্রাশড। আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার আমরা এতে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, অন্ততপক্ষে 6 থেকে 8টা কাঁচা লঙ্কা এখানে আমরা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমরা মাঝখান থেকে টুকরো করে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো মতো আসে। এদিকে একটা সসের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। 2 টিস্পুন সয়া সস, 1 টেবিল চামচ ভিনিগার, 2 থেকে 3 টেবিল চামচ টমেটো সস, দেওয়া হচ্ছে 2 টিস্পুন পরিমাণ রেড চিলি সস, আর দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস। দিয়ে এগুলোকে আমরা একটা চামচের সাহায্যে আগেই তৈরি করে রেখেছিলাম ঘেটে। এবার এই সসের মিশ্রণটা আমরা রান্নাতে পুরোটাই অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই হাইতেই রাখবেন, কারণ চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই রান্না করা হয়। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো, দিয়ে আবারও একবার টস করে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে, আর মিনিট খানেক একটু কুক করে নেব ভালো মতো। এটা মিনিট খানেক কিন্তু কুক করা হয়ে গেছে। এরপর এই সসের বাটিটাকে ধুয়ে আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল, দিয়ে মিনিট 2 থেকে 3 একটু ফুটিয়ে নেব। আর এটা 2-3 মিনিটের বেশি ফোটানোর প্রয়োজন নেই। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি একটা মিক্সচার, তাতে আছে 1/3 কাপ জল আর 2 টেবিল চামচ
কর্নফ্লাওয়ার। এটাতে এই রেস্টুরেন্টে যে একটা থিক গ্রেভি ব্যাপারটা হয় সেটাই হবে। তবে আমি কিন্তু খুব একটা গ্রেভি রাখিনি, আপনারা চাইলে গ্রেভি রাখতেই পারেন। আমি একটু ড্রাই চিলি ফিশই কিন্তু এখানে বানিয়েছি। নেড়ে চেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ পদ্ধতিতে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে চিলি ফিশের রেসিপি। বাড়িতে বানান, আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে পর্যন্তই, নমস্কার।